झूमेगी सरस्वती गाएगी सरस्वती झूमेगी सरस्वती तेरे लिए लुट जाए सरस्वती मिट जाए सरस्वती मिट जाए सरस्वती तेरे लिए ओ सुन गंगा। हे एवरीवन কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলে অনেকটা ভালো আছো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে একদম দেখো রেডি সেডি হয়ে একদম ভিডিও বানাচ্ছি। আর এখন হচ্ছে দুপুর আর আমরা বেরোচ্ছি, এখন একটা রাইস সেরেমনি আছে। রাইস সেরেমনি তো হয়ে গেছে, কিন্তু তার আজকে তারা কি বলে ওটাকে পার্টি থ্রো করছে। আজকে দুপুরে খাওয়ান দাওয়ান আছে, তো আমরা যাচ্ছি এখন। আর বাকিরা সবাই চলে গেছে, শুধু আমাদের ফ্যামিলিটাই বাকি আছে, মানে আমি আছি, রূপ আছে, রূপের পাপা। এখন বেরিয়ে যাব, তো সাথে শেয়ার করবো পুরোটা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। কিন্তু তখনও কোনো রকম গিফট নেওয়া হয়নি। তো বর্দি ভাই আর মেজদি ভাই ওরা গেছে গিফট নিতে, আর আমরাও একদম গিফটের দোকানে গিয়ে পৌঁছবো। এই যে দেখো গিফট নেওয়া অলরেডি হয়ে গেছে, মেজদি ভাই বিলটা করছিল। আর এই যে একটা রূপোর চেন আর তার সাথে একটা পেন্ডেন্ট সিস্টেমের আমরা চেন নিয়েছি, এটাই নিয়ে যাব। তার তো চলো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। আমরা মিষ্টি কিনতে এসেছি। কি কি মিষ্টি আছে? ও লাল নীল সাদা সব আছে, হলুদ। এটা কি থালা কেক? मुझे प्रेशर कुकर केक ना थाला केक के जाने। এইখানকে আসার পরে সবার সাথে গল্প মজা করতে করতে বেশ কিছুক্ষণ টাইম আমরা কিন্তু কাটিয়ে ফেলেছি। কিছুক্ষণ সময়ের মধ্যে আমার না ভিডিওটা অন করতেই ভুলে গেছি, যে ভিডিও করতে হবে সেটাই আমার খেয়াল ছিল না। তো তারপরে ভাবলাম, হঠাৎ মনে পড়লো যে এই তো আমি তো ভিডিও করি, ব্লগ বানাই, আমাকে তো ভিডিওই করা হলো না। তো তারপরে এই যে দেখো একটুখানি ভিডিও নিয়েছি, মানে বেশি কিছু নিতে পারিনি আর কি। তো যাই হোক, আর আমরা মেয়েরা যেমন কোনো অনুষ্ঠান পড়লে সাজতে ছাড়ি না, সেই রকম কিন্তু আমাদের সেলফি সেশনও যেন শেষই হতে চায় না। তো আসার কিছুক্ষণ পরেই দেখো এই যে আমরা লেগে পড়েছি আমাদের কাজে। এটাই হচ্ছে আমাদের, যে কোনো অনুষ্ঠান বলো, এটাই কিন্তু আমাদের মেন কাজ, খাওয়া দাওয়া। ফটো সেশন তো হলো, কিন্তু যার জন্য এত কিছু আয়োজন করা হয়েছে তাকেই তো তোমাদের সাথে এখনো শেয়ার করে উঠতে পারলাম না। তো সেই জন্য চলো তোমাদেরকে আগে তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। কে রে? ও টুক পড়েছে, লাল টুক নাকি নেল পলিশের কি পড়েছে? পরীক্ষা দিয়ে তো মানে রেজাল্ট করবে, যে যেমন রেজাল্ট করবে সেই হিসেবে ওর নাম্বার কই রে? ওই ওর নাম কি? ওর নাম কি? ঈশা। ঈশা
রিশা ও হো 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 ও থাকবে না। তো এরপর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়াগুলো কিন্তু রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। তো আমি ভিডিওটা জাস্ট অন করেছি, তারপর রূপের পাপা এসে বলে চলো ঠিক আছে আমি তোমার ভিডিওটা একটু করে দিচ্ছি বলে এখানে কিন্তু ওই ভিডিওটা করেছে। আর এখানে যারা যারা খাচ্ছে তারা কিন্তু সবই আমার মামা শ্বশুর বাড়ির টিম। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে কোথায় অনুষ্ঠানটা ছিল। অ্যাকচুয়ালি আমার যে মামা শ্বশুর তো তারই নাতনির অন্নপ্রাশন ছিল, তো সেই হিসাবেই কিন্তু আমরা গিয়েছিলাম সবাই মিলে, মানে সব পরিবারে বলতে পারো। छाएगी सरस्वती झूमेगी सरस्वती तेरे लिए लुट जाए सरस्वती मिट जाए सरस्वती मिट जाए सरस्वती तेरे लिए ओ सुन गंगा ओ सुन गंगा। সো অনুষ্ঠান 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 প্রায় শেষের দিকে, আর রূপের পাপারা এখন খাচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব এখন বাড়ি, কেননা সবাই চলে গেছে, মানে বড়দি ভাই মেজদি ভাই ওরা সবাই চলে গেছে, আর আমরা বাকি আছি, মানে আমি আছি, রূপ আছে, রূপের পাপা, ওরা সবাই বাকি আছে। তো চলো এখন বাড়ি যাব, একটু অন্ধকার লাগছে, তো চলো চলো। এবার তো বাড়ি ফেরার পালা, ওই জন্য কিন্তু সবাইকে প্রণাম করে আমরা বাড়ি ফিরছিলাম, কিন্তু আসতেই যেন ইচ্ছে করছিল না। রূপের পাপার এতদিন পরে, মানে প্রায় 6 মাস পরে এসেছে, আর আসার পরেই এত একটা খুশির দিন বলতে পারো। খুবই আমরা আনন্দ মজা করে কাটিয়েছি। যদিও পুরোটা একটা দিনের ভিডিও তো সবাইকে তুলে ধরা সম্ভব নয়, তাহলে হয়তো 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি। কিন্তু তারপরে আবার আমরা আসবার পথে দেখি এখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এই দৌড় প্রতিযোগিতাটা হচ্ছে বর্দা থেকে গোবিন্দপুর নামক একটি জায়গা আছে সেইখান পর্যন্ত হচ্ছে। তো ডিস্টেন্স কতটা আমি তো ঠিক জানি না, কিন্তু আমাদের বাড়ির থেকে বর্দা যেতে গেলে হয়তো আধা ঘন্টা লাগবে। তো ওই ডিস্টেন্সটা, মানে গাড়ির কথা বলছি, আমরা যে স্কুটিতে করে গেলে হয়তো আধা ঘন্টা লাগবে, আর ওরা সেটা ছুটে কভার করছে। তো অনেকটাই এটা কিন্তু কষ্টকর। তো যারা ছুটছে তাদেরকে হ্যান্ডস অফ। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। কোথা পর্যন্ত হচ্ছে এটা? হ্যাঁ, কোথা থেকে কোথা পর্যন্ত? বর্দা চৌকোন থেকে গোবিন্দপুর, এই পুষ্পাতার ভিতরে যে গোবিন্দ। তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।